এই শীতকাল পড়লো মানে জবা ফুলগুলো আর ফুটতেই চাইবে। ঠান্ডা সর্দির জন্য গলার অবস্থা এখনো ভীষণ খারাপ। শীতটা যেন এবার একটু তাড়াতাড়ি পড়ে গেল। তবে ছাদে দাঁড়িয়ে রোদটা কি যে ভালো লাগছে। তবে ঠান্ডা হাওয়াও বইছে। বেশিক্ষণ ছাদে থাকলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই হ্যাঙ্গিং টবগুলোতে লাগানো হয়েছে পিটুনিয়া ফুলের গাছ। আজ হলো মঙ্গলবার, তাই বাড়ির পুজো শেষ হওয়ার পরে এখন যাব বজরংবলীর মন্দির। আগের ভিডিওতে একজন জিজ্ঞাসা করেছিলে হনুমানজির মন্দিরে কি কি নিবেদন করতে হয়। সেরকম কোনো বাধ্যতামূলক নেই, তবে ভক্তি সহযোগে যেটাই ভগবানকে নিবেদন করবে ভগবান সেটাই গ্রহণ করবে। তবে ভোগের মধ্যে বেসন লাড্ডু, গুড়, ছোলা, কলা এগুলো হনুমানজির প্রিয়। তাছাড়া পুজোর জন্য জবা ফুল, পান পাতা, চামেলির তেল বা চামেলির তেলের প্রদীপ, সিঁদুর, বিশেষ করে কমলা সিঁদুর যেটা মা সীতা সিঁথিতে পড়তেন, তাছাড়া ঘি, এগুলো দিয়েই তোমরা হনুমানজির পুজো করতে পারো। এছাড়া সর্বোপরি যেটা আমি মানি আর সবসময় বলি, ভক্তি সহযোগে নিজের সামর্থ্য অনুযায়ী ভগবানকে সামান্য কিছু নিবেদন করলেও ভগবান তাতেই সন্তুষ্ট হন। মনের মধ্যে হিংসা, কৃপণতা নিয়ে ভগবানকে রাজভোগ দেওয়ার কোনো মানেই হয় না। আজকে ছিল 11/11 পোর্টাল। তোমরা কারা কারা ম্যানিফেস্টেশনে বিশ্বাস করো কমেন্টে জানিও। এরপর একটা কুর্তি সেটের ভিডিও শুট করছিলাম, তারপরে তুড়ি মেরে কাঠটা গুটিয়ে নিলাম। এরপর বিকেলবেলায় বেরিয়ে পড়লাম সাধক বামদেবের জন্মভিটে দেখার জন্য। আজকে আমরা চলে এসেছি বামা খাবার জন্মভিটে আডলাতে। তো এখানেও মন্দিরটা কত সুন্দর।